আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজ কথা বলবো টবে কিভাবে মূলা চাষ করবেন। চলুন জেনে নেই। মাটি তৈরি। সাধারণত বেলে দোআঁশ মাটি মূলা চাষের জন্য বিশেষ উপযোগী। টবে মূলা চাষ করতে টব বা ড্রামের আকার বড় হতে হবে। টবে যেন 15 থেকে 20 কেজি মাটি ধরে এমন টব ব্যবহার করতে হবে। প্রথমেই টবের মাটি তৈরি করে নিতে হবে। মাটি তৈরির জন্য দোআঁশ মাটি 50 ভাগ, বালি 5 ভাগ, গোবর 40 ভাগ এবং 5 ভাগ ছাই মিশিয়ে মাটি তৈরি করে নিতে হবে। বীজ বপনের সময় আশ্বিন মাস থেকে কার্তিক মাসের মধ্যেই মূলার বীজ বপন করা হয়ে থাকে। বীজ বপন। মূলার বীজ সারিতে বপন করলে সুবিধা হয়। বীজ সাধারণত মাটি থেকে আধা ইঞ্চি নিচে বপন করতে হবে। সার প্রয়োগ। ছাই ও জৈব সার ব্যবহারে মূলার ফলন ভালো হয়। টবে মূলা চাষ করার জন্য টবের মাটিতে প্রয়োজনীয় সার ব্যবহার করতে হবে। টবের মাটিতে গোবর, পাতা পচা সার, ছাই, খৈল, টিএসপি, পটাশ ইত্যাদি মিশাতে হবে। টবে গাছ লাগালে তরল সার ব্যবহার করা উচিত, এতে ফলন ভালো হয়। 200 গ্রাম সরিষার খৈল বা 500 গ্রাম গোবর সার 2 লিটার পানিতে মিশিয়ে 2 দিন রেখে দিতে হবে। এরপর মাটিতে প্রয়োগ করতে হবে। তরল সার প্রতি মাসে 2 বার করে টবের মাটির সাথে মিশাতে হবে। পরিচর্যা। বীজ বপন করার 7 থেকে 10 দিন পর অতিরিক্ত চারা তুলে ফেলতে হবে। চারা গাছ যেন ঘন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। গাছ বেশি ঘন হলে বৃদ্ধি ব্যাহত হয়। আগাছা পরিষ্কার করতে হবে। নিয়মিত গাছে পানি দিতে হবে। রোগ দমন ব্যবস্থা। টবে মূলা চাষ করতে গেলে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করে থাকে। তার মধ্যে প্রধান একটি সমস্যা হলো মূলার পাতায় দাগ রোগ। এই রোগ দমনে কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক বা সালফার জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এছাড়াও মূলার গ্রে মোল্ড ছত্রাকজনিত রোগ ও মোজাইক রোগ হয়ে থাকে। তাছাড়া মূলা গাছে ফ্লি বিটল পোকা, জাপ পোকা, বিছা পোকা ইত্যাদি আক্রমণ করে থাকে। ফ্লি বিটল পোকা দমনে কার্টাপ জাতীয় কীটনাশক, জাপ পোকা দমনে ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক ও বিছা পোকা দমনে বেনজয়েড জাতীয় কীটনাশক ব্যবহার করতে হবে। এসব কীটনাশক বা বালাইনাশক ব্যবহার করার আগে বোতলের গায়ে নির্দেশিত নিয়মাবলী মেনে চলতে হবে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কীটনাশক বা বালাইনাশক ব্যবহার করার 7 থেকে 15 দিনের মধ্যে ফসল খাবার জন্য সংগ্রহ করা যাবে। ফসল সংগ্রহ। সাধারণত মূলার বীজ বপন করার 15 থেকে 20 দিনের মধ্যেই মূলা শাক খাওয়ার উপযোগী হয় এবং 1 থেকে 1.5 মাসের মধ্যে মূলা পরিপক্ক হয়।